হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো দেখো, ঠোঁটে একটু জট্রসা মতন হয়েছে, এটা সারলে আমিও বলতে পারি যে আমি ভালো আছি। তবে এইটার জন্য যে খুব একটা অসুবিধা হচ্ছে তা নয়, তবে ভেতরে ভেতরে একটু জ্বর রয়েছে। যাই হোক, সেটা বক্তব্য বিষয় নয়। বক্তব্য বিষয় হচ্ছে বলদা মহিলা। তোমরা সবাই জানো যে বলদা মহিলা নামটা কে দিয়েছে? দিয়েছে হচ্ছে আমাদের পচা পচা পচা। যখন পচা বলদা মহিলা বলেছিল, তখন পচার উপরে না ভীষণ রাগ হয়েছিল সেই সময়টা, যে কেন কেন পচা একে বলদা মহিলা বলছে। আজ বুঝতে পারছি পচা একদম ঠিক জায়গায় ঠিক নামটা দিয়েছে। অ্যাকচুয়ালি এই যে বলদা মহিলার নিজস্ব কোনো চিন্তা ধারা নেই, নিজস্ব কোনো বুদ্ধি নেই। এর স্বভাব হচ্ছে পা চাটা পা চাটা। যারা বড় লোক তাদের পা চেটে একদম সাফ করে দেব, আর গরিবদের পিষে মেরে দেব। গরিব মানে কি? মধ্যবিত্ত। মানে যখন পচা ওর বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠিয়েছিল, তখন নোয়াপাড়া থানাতে গিয়ে ও লিখিত জমা দিয়েছিল যে আমি আর ওদের নিয়ে ভিডিও করব না, এবং থানা থেকে যেগুলো বলেছিল সেগুলো ও মানতে বাধ্য হয়েছিল। কিন্তু তারপরে ওয়াইটিতে এসে যত হুমড়ি তুমড়ি, তখন কিন্তু এই বলদা মহিলার সাহস হয়নি এই কথাটা বলার, যে কেন স্যার, আমি কি ভুল করেছি, কি অপরাধ করেছি যে আমি এই লিখিতটা জমা দেব? সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করছে, সেই ভিডিও দেখে আমরা সমালোচনা করছি, তাহলে আমার মুখটা স্যার কোনোভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে না? আমি কেন 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 আমি ভিডিও করতে পারি না ওদের নিয়ে? ওরা কি তাহলে ওদের ব্লগটা দেয়া বন্ধ করবে? ওরা কি তাহলে মিথ্যা কথা বলাটা বন্ধ করবে? সেদিন এই বলদার মানে মুরদে কুলাইনি, বুঝতে পেরেছো তো? তারপরে ইঁদুরের মতন গর্ততে ঢুকে গেছিল। তারপরে আবার যে ইস্যু বা আমাদের এই টিমটাকে দেখে বলদা চাকরিত হয়েছে। বলদা চাকরিত হওয়ার পরে বলদা বিস্তার করেছে আরো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে। একটা জিনিস জানবে, মানে পাককেই চেনে। মানে যে নোংরা, সে একটা নোংরাকেই খুঁজে নেবে, সে কিন্তু একটা পরিষ্কারকে কখনোই খুঁজতে পারবে না। বা যদি কোনো পরিষ্কারকে পায়, সেই মানে কি বলবো, সেই পরিষ্কারের সাথে কখনোই মানে থাকতে পারবে না। এইটা মানে পাক কিন্তু ওই পাকেই আর কি, পাককেই খুঁজে না। আচ্ছা, যেটার বক্তব্য বিষয় সেইটা হচ্ছে সুকে দমানোর জন্য ওর হাজবেন্ডের কাজের জায়গায় চলে গেছে। দেখো, ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হচ্ছে। তোমার যদি কিছু করার থাকে, তুমি লিগালি ওয়েতে ক্রিয়েটারের বিরুদ্ধে তুমি মানে করতেই পারো, আইনত ব্যবস্থা নিতেই পারো। বাট কারোর হাজবেন্ডের কাজের জায়গা তুমি জানো বলে সেখানটায় গিয়ে তাকে হ্যারাস করাটা, এইটা বলদা মহিলা একেবারে ঠিক করেনি। বলদা মহিলা ভেবেছিল ওই দিন বলদা মহিলা এবং বলদা মহিলার পুরো পরিবার গিয়ে এরকম একটা স্টাইল নেবে, বাট মুখের ঝামাটা ঘষে দিয়েছে। হ্যাঁ, তো বলদা মহিলা করতে পারেনি। এখন বলদা মহিলার কন্টেন্ট হচ্ছে প্রদীপবাবুকে যেহেতু চাচ্ছে মিনাকে, তো মিনাকে কন্টেন্ট করেছে, ঠিক আছে, আমরা সবাইকে কন্টেন্ট করি। বাট মিনাকে মানে মিনার জিনা হারাম করে দিচ্ছে এই বলদা মহিলা। তোমরা ভাবো দর্শক বন্ধুরা, যে তোমরা ভিডিও টু ভিডিও কন্টেন্ট করবে, কিন্তু ভেতরের থেকে খবর আনাটা কি ঠিক? বা কারোর পিছনে স্পাই লাগানোটা কি ঠিক? এই বলদা মহিলা এবং বলদা মহিলার টিম কিমা এরা এরকম নোংরা খেলার সাথে লিপ্ত হয়েছে। ফ্ল্যাটে, মিনার ফ্ল্যাটে পর্যন্ত এরা স্পাইগিরি করেছে, এবং এরা সব সময় নজর রাখছে কে আসছে কে যাচ্ছে। যেহেতু একটা মেয়ে তার স্বামী সংসার ছেড়ে চলে এসেছে, এবং কি কারণে এসেছে তোমরা সবাই জানো, পরকীয়ার জন্য এসেছে, সেহেতু তাকে নোংরা করতেই হবে। আজকে দেখো, মিনা কিন্তু স্বীকার করেছে যে তার আর ফোকলার সাথে কোনো রকম সম্পর্ক নেই। তাহলে দর্শক বন্ধুরা, এখানে একটা কথা আমি বলি, আজকে মিনা যা বলেছে সেটাই মেনে নিতে হবে। কারণ প্রদীপবাবু যা বলছে সেটা যদি অক্ষরে অক্ষরে মেনে নেওয়া যায় বা মেনে নাও, তাহলে মিনার কথাটা কেন মেনে নেবে না? আজকে মিনার পরিবারের ওর পিসির ছেলে হতে পারে, জ্যাঠার ছেলে হতে পারে, কাকার ছেলে হতে পারে, আরো আদার্স অনেক ভাই
দাদারা হতে পারে, তারা ওর ফ্ল্যাটে গেলেও তো আজকে এরা যেইভাবে স্পাইগিরি, তখন বলবে হ্যাঁ ফ্ল্যাটে পুরুষ ঢুকেছে, সে তো জানবে না যে কে। তো এই কারণেই মিনাকে আমি প্রথম থেকেই বলেছিলাম যে মানে মিনার বাপের বাড়ির কাছে ভাড়া নিতে, প্রথমত বাপের বাড়িতেই থাকতে, তারপরে বাপের বাড়ির কাছে ভাড়া নিতে, আর যদি বাড়ি করতে হয় জমি কিনে, মানে যদি নিজের মানে মাথার ঠাঁই করতে হয় তাহলে যেন বাপের বাড়ির ওখানেই জমি কিনে বাড়ি করে, তাতে সুবিধা হবে। পরিবার, একটা মেয়ে একা তো টিকতে পারবে না, পরিবারকে দরকার হয়। এখানে এরা কত অসভ্য তোমরা চিন্তা করো। মিনা তো তোমরা সবাই জানো যে গুজরাটে সুরাটে প্রমোশনের জন্য গেছে, এরা ওখান থেকে গতকাল তো তোমাদের ট্রলি কাণ্ডটা বললামই, ট্রলিকে উধাও করে দিয়েছে। বলছে ফোকলা আর সেবক দাদা নাকি ফ্লাইটে এসছে ট্রলিটাকে নিয়ে, অথচ ট্রলি কিন্তু জল জল করে দেখা গেছে। দর্শক বন্ধুরা, যে ওরা যে ভিউয়ার্সকে পাঠিয়েছিল ভিডিও করার জন্য, তোমরা ভাবো এইটা কি কখনো কারোর পারমিশন ছাড়া, এটা কি কখনো হতে পারে পাবলিক প্লেস, কিন্তু তার প্রাইভেসিটা নষ্ট করে না, সে কোথায় যায় কোথায় যায় না। এরা কি কোনো রকম প্রাণনাশের পথে কি এগোচ্ছে? কারণ একে পিছু পিছু স্পাই লাগাচ্ছে, এর সাথে কে আছে কি আছে বলা যায় না। মিনাকে হয়তো দুনিয়া থেকে শেষও করে দিতে পারে, তাই নয় কি? আচ্ছা, দিল্লিতে মিনা নিজেই বলেছিল দিল্লির গাজিয়াবাদে ওর পিসি সব বাড়ি ঠাড়ি আছে, পিসির বিয়ে হয়েছে, তো দাদা ওর সাথে দেখা করতে এসছে, দাদা এবং দাদার বাচ্চাটা। আজকে ধরো এই ওরা ধরো ক্যামেরা করে ওই দাদাকে দেখিয়ে দিল, কথার কথা বলছি, তো দাদাকে দেখিয়ে দিল, তখন বলবে এ এখন নতুন বয়ফ্রেন্ড, ওই দাদাকেও জুটিয়ে দেবে। মিনা ভাগ্যিস বলল তাই। এইবার কথা হচ্ছে এই যে মিনার হয়ে যারা ভিডিও করে তাদের পরিবারকে নিয়েও পর্যন্ত এরা নোংরামি করে। সে ধরো কিছু ভিডিও আপলোড করলো, হ্যাঁ, সেই মহিলা যে কোনো মাছের ঝোল বা কিছু, তখন বলবে জলনদীপ বুড়ি মাছের ঝোল খেয়ে ঘুমিয়ে পড়ছে, অথচ মিনা সরে গেল। আচ্ছা, কাউকে সাপোর্ট করা মানে কি তার সাথে দেখা করা, তার সাথে ভাব রচনা করা, এটা তো নয়। আজকে সবাই তো আর কিমার মতন অসভ্য ইতন হতে পারে না যে প্রদীপ বাবুর বাড়িতে গিয়ে একদম গতরখানা, অত বড় ধাম্বা মার্কা গতর নিয়ে শুয়ে পড়ে ভিডিও করে ভেতরের খবর নিয়ে এসে একটা মানুষকে উলঙ্গ করবে। যাকে জলনদীপ বুড়ি বলো, তার আর যাই হোক কিমা ঠিমা তোদের মতন না, একটা স্ট্যান্ডার্ড আছে, একটা সাবস্ট্যান্ডার্ড সে মানুষ আছে, ঠিক আছে? তো কে কার সাথে দেখা করবে, কোথায় দেখা করবে, সেটা তার পার্সোনাল ব্যাপার, এটা কোনো কারোর মানুষের কন্টেন্ট হতে পারে না। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমরা ভাবো দর্শক বন্ধুরা যে এরা কত বড় অসভ্য। মিনা কোথায় যাচ্ছে, কোন ট্রেনে আসছে, সেখানে পর্যন্ত ভিউয়ার্সদের পাঠিয়ে ভিডিও নিচ্ছে। আজকে না হয় মিনার তো প্রাণনাশেরও এরা হুমকি দিতে পারে, প্রাণনাশের হুমকি বলছি, প্রাণনাশও তো করে নিতে পারে। আজকে সে তার মিনার অপরাধ হচ্ছে সে তার বাচ্চাটাকে চাইছে, কেন চাইবে না? মিনা একটু মিসগাইড হয়েছে প্রথম দিকটা, তার উকিলি করুক বা যেই করুক, ঠিক আছে? আজকে যদি মিনা একটু মিসগাইড না হতো, যদি সঠিক পথে এগোতো, বাচ্চা আজকে মিনার কাছে যেত। মিনার যদি পয়সা থাকে সে সুপ্রিম কোর্টে যেতেই পারে, সেটা মিনার ব্যাপার। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, শেষটার অপেক্ষা আমরাও করছি। তবে এই যে বলদা মহিলা যে সুটকেসের গল্পটা বললো, সুটকেস তো জলজল করে দেখা গেল দর্শক বন্ধুরা। তাহলে এবার তোমরা কি বলছো এই বলদা মহিলার বিরুদ্ধে? বলদা মহিলা সবসময় মিথ্যে চারিতা করে ভিডিও করে, সবসময় দর্শকদের ইমোশন নিয়ে ভিডিও করে, সবসময় দর্শকদের বোকা বানায়। তোমরা নিজেরাও দেখতে পেরেছো যে বলদা মহিলা কিভাবে মিথ্যাচারিতা করে ভিডিও করে এবং কিভাবে পাবলিককে বোকা বানায়, এইটা তোমরা দেখে নিয়েছো সুটকেস কাণ্ডটা। এরপরেও যদি তোমরা বলদা মহিলাকে সাপোর্ট করো, কিচ্ছু বলার নেই। তবে দর্শকরা আশা করি সব বুঝতে পারছে, মিনার দর্শকরা, ঠিক আছে? আজকে প্রদীপ বাবু কি ধোয়া তুলসী পাতা? তোমরাই বলো। প্রদীপ বাবু নিজের বাচ্চার মাম্মামকে এনেছিল কেন? বাচ্চাকে দেখাশোনা করতে। এমনকি পর্যন্ত তারাপীঠ থেকে আসার পরে সিঁদুর নিয়েও দর্শকদের সাথে খেললো। কি খেললো? যে এই সিঁদুরটা ও পড়বে। তাহলে কি ভাদ্র মাসে প্রদীপ বাবু সিঁদুর তুলেছে?
তাহলে কি ডিভোর্সের আগেই কি প্রদীপবাবু বিয়ে করে নিয়েছে? তাহলে মিনা যদি ফোকলার সাথে, এরাও বলছিল যে মিনা ফোকলার সাথে নাকি বিয়ে করেছে, যেটার কোনো এভিডেন্স দেখা যায়নি, তাহলে প্রদীপবাবু তো সাক্ষাৎ ওই মেয়েটিকে নিয়ে ছিল, তার উপস্থিতি আমরা অনুভব করেছি। তাহলে কি বলবে দর্শক বন্ধুরা? এখানে মিনাকেই কি বলবে আর প্রদীপবাবুকে কি বলবে? আমি তো বলবো মিনা অনেক ভালো প্রদীপবাবুর থেকে, অন্তত ছল ছাতুরি করে না, যেটা সত্যি পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে, তাতে দর্শকদের যদি গাতান খায়। মিনার অনেক ধৈর্য শক্তি, এরা মিনাকে বাঁচতে দিচ্ছে না। মিনা তার সংসার ছেড়ে চলে এসছে, মিনা যদি ডিভোর্স নিয়ে তার বাচ্চাটাকে যদি সে ভবিষ্যতে পেয়ে যায়, তার সাথে যদি সুন্দর সংসার করে, এদের সমস্যা কোথায়? এরা মিনাকে কোনোভাবে বাঁচতে দেবে না, এরা মিনার জিনা হারাম করে দেবে। আর মিথ্যেচারিতা করে করে এরা ভিডিও করবে, মিথ্যে কন্টেন্ট এনে মিথ্যে কথা বলে, মিথ্যে ছবি মিথ্যে ভিডিওর একটু ক্লিপিং দেখিয়ে তোমাদের বোকা বাড়াবে। দর্শকরা এখনো সময় থাকতে তোমরা চোখ খোলো এবং সঠিকটাকে যাচ পারাক করে তোমরা চেনো, এইটাই তোমাদের কাছে আমার আবেদন। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।